জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালম। আজকে আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিও বাক্য প্রার্থনাতে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো সবাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে হয়তো অনেক আশীর্বাদ অনুগ্রহ পেতে পারেন। তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঈশ্বরের ধন্যবাদ যে আমরা ঈশ্বরের সেই ডাকে আবার একত্রিত মনোনীত হতে পেরেছি। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো কিছু শক্তি নেই, তাও তিনি আমাদের দয়ার গুণে তার কাছে আসতে দিয়েছেন। তো আমরা তার কাছে সর্বদাই ধন্যবাদ করি। তিনি আমাদের সর্বদাই আশীর্বাদ করে থাকেন। তো আমি ছোট করে প্রার্থনা দিয়ে তারপর শুরু করছি। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি আরেকটি বার আমাদের সুন্দর সময় দিয়েছো সকলকে একত্রিত করার জন্য। পিতা, যারা আসতে পারেনি তাদেরকেও আসতে সাহায্য করো, একত্রিত করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পিতা, তুমি ব্লেস করো, আশীষ করো। আমরা যা কিছু বাক্য সাক্ষ্য হবে প্রভু গো, তুমি আমাদের মধ্যে দিয়ে বলাও প্রভু। পবিত্র আত্মার অধীনে তুমি আমাদের বলাও প্রভু। আমরা যেন শোনার মতো কান পাই, আর আমরা যেন বোঝার মতন হৃদয় পাই প্রভু গো। তুমি আশীষ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো, ব্লেস করো, আশীষ করো। সকল সন্তানকে তুমি এই মুহূর্তে পবিত্র আত্মার অধীনে কভার করো প্রভু, ব্লেস করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব যীশু খ্রিস্ট তোমারই। প্রার্থনা চাই যিশু তোমার নামে, আমেন আমেন। আমরা এখানে সকল বিশেষী সন্তানরা যারা এসেছি, আমরা কেউ কাউকে হয়তো চিনি না, বা অনেকজনা চিনি, তাও আমরা ঈশ্বরের উপস্থিতিতে এসেছি। আর আমরা যখন সেই ঈশ্বরের দয়ার গুণে তার সন্তান হওয়ার অধিকার পেয়েছি, আর আমরা তখন সবাই একে অন্যের ভাই বোন। তো আমরা সকল বিশেষী সন্তানরা আজকে আমরা খুব সুন্দর একটি বিষয় জানবো, যে আনুগত্য ঈশ্বরের চুক্তির আশীর্বাদের চাবিকাঠি। আনুগত্য ঈশ্বরের চুক্তির আশীর্বাদের চাবিকাঠি। আমরা কার আনুগত্য আছি? আমরা কি সত্যি ঈশ্বরের আনুগত্য আছি, নাকি অন্য কারোর? আমরা কেমন ভাবে ঈশ্বরের প্রতি চলছি? ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তার বাক্য দ্বারা? প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে কেমন ভাবে সত্যের পবিত্র পথে চালাচ্ছে? আমাদের সেই আনুগত্যটা কি ঠিক আছে? আমরা কার অধীনে আছি, কেমন ভাবে চলছি? আমরা যদি বাক্য দেখি তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব, বা বুঝতে পারবো সত্যি আমরা ঈশ্বরের পথে আছি, প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, নাকি আমরা অন্য কারোর পথে হাঁটছি। এখনো পর্যন্ত কি আমাদের পথ ঠিক আছে? কারণ তিনি তো সেই একমাত্র পথ, সত্য, জীবন, যার মধ্যে দিয়ে অনন্ত জীবন আছে, সেই প্রভু যীশু খ্রিস্ট। তাহলে আমরা কি সেই পথেই হাঁটছি? আমরা কি তার অনুগত আছি? তো আমরা বাক্য দেখে নি। আমরা সবাই বাইবেল খুলে নি আর দেখি বাক্য ঈশাইয়া 51 অধ্যায়ের 1 থেকে 4 পদ। তাহলে এখানে খুব সুন্দর তার বাক্যে বলছেন, তিনি খুব সুন্দর ভাবে আমাদেরকে এই বাক্য দ্বারা বোঝাচ্ছে। এখানে কি বলছে? যে তোমরা যাহারা ধার্মিকতার অনুগামী, যাহারা বলতে আমরা খ্রিস্ট যিশুতে যারা বিশ্বাস করেছি, যীশু খ্রিস্টকে আমরা নতুনীকরণ ভাবে গ্রহণ করেছি, আর তারাই আমরা যে ধার্মিক বর্ণিত হয়েছি তাকে বিশ্বাস করে সেই ধার্মিক অনুগামীদের কথা বলা হচ্ছে, যে তোমরা যারা ধার্মিকতার অনুগামী, যাহারা সদাপ্রভুর অন্বেষণ করিতেছ, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। মানে আমার বাক্য, আমার এই কথা সকল তোমরা শোনো। তোমরা যে শৈল হইতে তক্ষিত ও যে কূপের ছিদ্র হইতে খনিত হইয়াছ। মানে এখানে সেই পাথর থেকে যে আমরা কাটা হয়েছে, আমাদেরকে ছাটা হয়েছে, সেই একজন শৈল, সেই একজন পাথর, আর যে পাথর কিনা আমাদের সেই কোণের পাথর হয়ে উঠেছে। কারণ যে আমরা রাজমিস্ত্রিরা যে পাথরকে অগ্রাহ্য করেছিল, আর সেই পাথর একদিন কিন্তু কোণের পাথর হয়ে উঠেছিল। প্রভু যীশু খ্রিস্ট তার মথি অধ্যায়ে বলেছিল, মথি পুস্তকে। তাই সেই শৈল, সেই পাথর থেকে আমরা কাটা হয়ে
আমাদেরকে ছাঁটা হয়ে আমাদেরকে সেই ঈশ্বরের ধার্মিকতার অনুগামী করা হয়েছে। আর কি বলছে, যে তাহার প্রতি দৃষ্টিপাত করো, সেই প্রভু যীশু খ্রিস্টের প্রতি আমাদের দৃষ্টিপাত করতে বলছে। তার সেই দৃষ্টিভঙ্গি, তার শিক্ষা আজ্ঞা সকলের প্রতি আমাদের দৃষ্টিপাত করতে বলছে। আর কি বলছে 2 তোমাদের পিতা আব্রাহামের ও তোমাদের প্রবাসকারিণী সারার প্রতি দৃষ্টিপাত করো। ফলত যখন সে একাকী ছিল তখন আমি তাহাকে ডাকিয়া আশীর্বাদযুক্ত ও বহু বংশ করিলাম। তাহলে একটা দৃষ্টান্ত স্বরূপ আব্রাহাম আর সারা, তারা নিঃসন্তান ছিল, তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু সেই আব্রাহামকে ও সারাকে আশীর্বাদ করেছিল সদাপ্রভু। তিনি তাকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমার মধ্যে দিয়ে এমন এক বংশ জাতিকে উৎপন্ন করব যা বালুকার ন্যায় ও তারাগণের ন্যায় হবে, আকাশের তারাগণের ন্যায় হবে, যা কোনোদিন গুণে শেষ করা যাবে না। তো তাদের প্রতি দৃষ্টিপাত করতে বলছে যে তার মধ্যে দিয়ে ঈশ্বর কি আশীর্বাদ করেছিলেন। আর কি বলছেন, যে বস্তুত সদাপ্রভু সিয়নকে সান্ত্বনা করিয়াছেন, তিনি তাহার সমস্ত উৎসন্ন স্থানকে সান্ত্বনা করিয়াছেন এবং তাহার প্রান্তরকে এদনের ন্যায় ও তাহার শুকনো ভূমিকে সদাপ্রভুর উদ্যানের ন্যায় করিয়াছেন। তাহার মধ্যে আদম ও আনন্দ স্তবগান সঙ্গীতের ধ্বনি পাওয়া যাইত। তাহলে এখানে সেই যে সিয়নের সান্ত্বনা দিচ্ছেন, আর তিনি তাহার সমস্ত উচ্ছন্ন স্থানকে, মানে যে সব স্থানগুলো একদম কোনো কার্যকারী ছিল না, কোনো কাজের যোগ্য ছিল না, যেখানে কিনা ঈশ্বরের কোনো সেই উপস্থিতি ছিল না, আর সেগুলোকে তিনি আবার এদনের মতন সুন্দর আর আশীর্বাদ যুক্ত করেছিলেন। তিনি সেই ভূমিকে আবার ঈশ্বরের গ্রহণযোগ্য করেছিলেন। কাদেরকে? আমরা আজ বিশ্বাসী সন্তানরা, যারা আমাদের হৃদয় শুকনো হয়ে গেছে, আমাদের হৃদয় আজ উচ্ছিন্ন চলে গেছে, আমরা পাপের পথে চলে গেছি, আর সেই সব হৃদয়কে আমাদের ঈশ্বরের গ্রহণযোগ্য সেই শুকনো ভূমিকে, যেসব সন্তানরা আজকে তাদের হৃদয়ে ঈশ্বরের কোনো আশীর্বাদ নেই, যাদের হৃদয়ে ঈশ্বরের কোনো প্রেম নেই, তারা কপটতায়, তাদের ব্যভিচার, তাদের মধ্যে হিংসা, মারামারি, কাটাকাটিতে ভর্তি, সেই সব সন্তানদের কিনা তিনি আবার সেই আশীর্বাদ করছেন। যেমন করে সেই এদন উদ্যানে, আমরা সবাই জানি যে এদন উদ্যানে সেই আদম আর হওয়া থাকতো, সেখানে সবকিছু তাদের দেয়া হয়েছিল, সবকিছু তাদের অধিকারে ছিল, শুধু একটি গাছের ফল ছাড়া। তেমন তিনি আমাদেরকে এই জগতে সবকিছুর উপরে অধিকার দিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন, শুধু আমাদের পাপ থেকে মন ফিরিয়ে, শয়তানের পথ থেকে মন ফিরিয়ে তার সত্যের পবিত্র পথে চলার জন্য। আমেন, হালেলুইয়া। তাহলে ঈশ্বর আমাদের এমনি করেই তার বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করছে। আর 4 কি বলছে, হে আমার প্রজাগণ, আমার বাক্যে অবধান করো, হে আমার জনবৃন্দ, আমার বচনে কর্ণপাত করো, কেননা আমা হইতে ব্যবস্থা নির্গত হইবে, আমি জাতিগণের দীপ্তির জন্য আপন বিচার স্থাপন করিব। তাহলে ঈশ্বর সেই একমাত্র পরাক্রমশালী ঈশ্বর। তার বাক্যে যদি আমরা কর্ণপাত করি, তার বচনে যদি আমরা অবধান করি, তাহলে তিনি আমাদের সেই জাতিবৃন্দের থেকেও আমাদের উচ্চে স্থাপন করবে। আমরা যত এই পৃথিবীতে যত ধর্ম, জাতি, বর্ণ, ভেদ আছে কেন, তিনি আমাদের থেকে সেই দীপ্তির মতো উচ্চকৃত করবেন। তিনি আমাদের সেই আশীর্বাদ করবেন, যেটা কেউ কোনোদিন আমাদেরকে করতে পারেনি, কারণ তিনি একমাত্র সেই আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী। তার কাছে আকাশ ও পৃথিবীর মধ্যে সকল কর্তৃত্ব দেয়া হয়েছে। তিনি সর্বদাই আমাদের সাথে আছেন। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আজকের আমরা কার অনুগত্য আছি? আমরা কি সেই সত্য ঈশ্বরের অনুগত্য আছি? অবশ্যই আমরা তার বাক্যে যদি কর্ণপাত করি, তার কথায় যদি অবধান করি, তাহলে তিনি আমাদের
সেই সকল আশীর্বাদ করবেন যেমন তিনি কিনা সারা ও আব্রাহামকে করেছিলেন, যেমন কিনা তিনি সেই এদেন উদ্যানে আদম হওয়াকে করেছিলেন। আর আমরা এখন যারা বিশ্বাসী আছি, যদি আমরা সেই মতো চলি, তার আজ্ঞায়, তার কথায়, তার শিক্ষায় যদি অবধান করি, কর্ণপাত করি, তার আনুগত্য যদি আমরা থাকতে পারি, তাহলে তিনি আমাদের সেই আশীর্বাদ যুক্ত করবেন। আমি বলছি না, এটা ঈশ্বরের বাক্য সেইভাবেই আমাদেরকে নির্দেশ করছে, বলছে। হালেলুয়া। আমরা ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে প্রতিটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় শয়তানের কাছে, কারণ শয়তান চায় না যে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাই, আমরা ঈশ্বরের সেই অনুগ্রহ পাই, কারণ শয়তান সবসময় তার শয়তানি কাজ করবে, ঈশ্বর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবে, আমাদের মস্তিষ্কে, আমাদের কার্যক্রমে, আমাদের চিন্তাধারায় তার সেই শয়তানি মনোভাবগুলো শুধু খালি পুশ করতে চায়, দিতে চায়। কিন্তু আমরা যারা খ্রিস্ট যিশুতে নতুনীকরণ হয়েছি, আমরা খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয়েছি, আমরা নিজেদেরকে পরিবর্তন করি প্রতিনিয়ত তার বাক্যে ধ্যান করে, তার বাক্যে অবধান করে, তার বাক্য শিক্ষা সকল নিজেদের জীবনে পরীক্ষা যাচাই করে। তাই শয়তান আমাদের মধ্যে দিয়ে কাজ করতে পারে না। আর আমরা আমাদের চলন বলন কথাবার্তা দ্বারা, আমাদের সবকিছু পার্সোনালিটি ঈশ্বরের সেই প্রভু যীশু খ্রিস্টের মতন করে আমরা যদি সিদ্ধ করতে পারি, তার মতো করে যদি চলতে পারি, আমাদের জীবনে সবকিছু শয়তান দিয়াবলকে পদতলে দমন করে আমরা চলতে পারবো, যেমন কিনা প্রভু যীশু তার শিক্ষা দ্বারা আমাদেরকে দেখিয়েছিল। আমরা যদি দেখি যে আমরা কার এখন অনুগত, আর আমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদের পাওয়ার পরে যদি আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট আসে, তাহলে আমরা কিভাবে সেগুলোকে কাটাতে পারি, বা সেগুলোকে আমরা কিভাবে ঈশ্বরের বাক্য দ্বারা, প্রার্থনা দ্বারা আমরা আশীর্বাদ পেতে পারি। আমরা যদি একটি বাক্য দেখি, যোব 34 অধ্যায়ের 11 পদ বলছে, তাহারা যদি কথা শোনে ও তাহার সেবা করে, তবে সুসম্পদে স্ব আয়ু কাটাইবে ও সুখে স্ব বৎসর সকল যাপন করিবে। তাহলে এখানে কি বলছে, যে তাহারা যদি ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল, তার বাক্য সকল পালন করে, তাহলে তারা স্ব বৎসর ঈশ্বরের সেই আশীর্বাদ পাবে, যেটা জগতের কোনো মানুষ কেউ তাকে দিতে পারে না। যদি ঈশ্বরের কথা শোনে, তার সেবা করে, তারা সুসম্পদে স্ব আয়ু পাবে আর সুখে স্ব বৎসর যাপন করিবে, মানে এই পৃথিবীতে থাকবে ও সম্পদে আয়ুতে তাদের জীবন সুন্দর কাটবে। এখানে ঈশ্বর তার বাক্যে বলছে। কিন্তু তার 12 পদে কি বলছে, কিন্তু যদি না শোনে, তবে অস্ত্র দ্বারা বিনষ্ট হইবে, জ্ঞানের অভাবে প্রাণ ত্যাগ করিবে। তাহলে আজকে আমরা যদি বিশ্বাসী সন্তানরা দেখি, সত্যি কিন্তু এই বাক্য আমাদের জীবনে কার্যকারী হয়। আমাদের জ্ঞানের অভাবে কিন্তু আমরা নিজেদের অস্ত্র দ্বারা বিনষ্ট হই। কিসের অস্ত্র দ্বারা? না, শয়তানের অস্ত্র দ্বারা আমরা বিনষ্ট হই। শয়তান আমাদের ফাঁদে ফেলে যে আমরা কিভাবে ঈশ্বরের পথ থেকে সরে যাই, আমাদের কাছে সেই জ্ঞান না থাকার কারণে। ঈশ্বরের সেই জ্ঞান, ঈশ্বরের সেই প্রেম ভালোবাসা, ঈশ্বরের সেই আজ্ঞা শিক্ষা সকল, যেটা কিনা বাইবেল থেকে তিনি সেই ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদেরকে দিচ্ছে। তাই আমরা যদি প্রতিদিন বাইবেল পড়ি, তার বাক্যে ধ্যান করি, তার বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করে চলি, তাহলে তিনি আমাদের যে কথা দিচ্ছেন, যে আমাদের উপরে আশীর্বাদ সকল করছেন, সেগুলো আমাদের জীবনে সত্যি প্রতিফলিত হবেই হবে। তিনি আমাদের স্ব আয়ু দেবেন, তিনি আমাদের সুখে শান্তিতে থাকার জন্য, পৃথিবীতে জীবন যাপন করার জন্য আমাদের সেই বৎসর আয়ুকে বৃদ্ধি করবেন, এবং সুসম্পদে থাকার জন্য, আমাদেরকে জীবন কাটানোর জন্য তিনি নিরাপদে রাখবেন।
কারণ আমরা তার বাক্যে ধ্যান করি, তার জ্ঞানকে আমরা অধ্যয়ন করে তাকে বোঝার আমরা চেষ্টা করে সেই মতো চলার চেষ্টা করি। তাই খ্রিস্ট যিশু সর্বদাই আমাদেরকে বলে যে তোমরা আত্মাতে জাগিয়া থাকো, সর্বদা প্রার্থনা করো, তোমরা বাক্যে ধ্যান করো, তোমরা আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো। তিনি সর্বদাই আমাদেরকে সতর্ক করেন যে জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষাতে না পড়ো। প্রার্থনা আমাদের কি? আমরা কি 24 ঘন্টা ঈশ্বরের কাছে শুধু মুখে থেকে যে প্রার্থনা করে সেটাই না, আমরা যে বাক্য শুনি আর পড়ি সেটা জীবনে কার্যকারী করে, সেটা ধ্যান করে সেই মতো আমাদের জীবনকে চালনা করাইকে আমাদের প্রার্থনা বলা হয়। আমরা যদি সেই মতো চলতে পারি, সেই মতো কার্য করতে পারি, আর সেই বাক্যকে হৃদয়ে নিয়ে প্রতিনিয়ত আমরা এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের জন্য ঈশ্বরের প্রার্থনা। আমেন, হালেলুয়া। আমরা বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে ঈশ্বরের অনুগত করে তার সেই বাক্যের অনুরূপে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের অনুগ্রহ আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। শয়তান দিয়াবল কোনো মতে আমাদের কাছে আসতে পারবে না, কারণ তিনি আমাদেরকে তার বাক্য দ্বারাই সর্বদা আশীর্বাদ করেন। প্রভু যীশু যখন শয়তানের প্রলোভনে পড়েছিল, তখন কিন্তু তিনি তার বাক্য দ্বারাই কিন্তু সেই শয়তানকে পরাস্ত করেছিলেন। বাক্য যিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সেই বাক্য তিনি আমাদের কাছে এলেন মানুষ হয়ে, আর সেই বাক্য মানুষ হয়ে আমাদের কাছে শিক্ষা দিলেন, আর সেই বাক্য আমাদের কাছে শিক্ষা দিয়ে আমাদের জন্য প্রাণ দিলেন ক্রুশে। আবার সেই বাক্য 3 দিন পরে জীবিত হয়ে ঈশ্বরের কাছে ফিরে গেলেন, তার পিতার কাছে। তাহলে বাক্য আমাদের জন্য কত আশীর্বাদ অনুগ্রহ করছেন আমরা যদি একটু ধারণা করি, তাহলে বুঝতে পারবো। প্রভু যীশু নাকি ঈশ্বরের সন্তান কিনা অনেকের এখন অনেক বিভিন্ন রকমের ধারণা আছে যে প্রভু যীশু খ্রিস্ট কি আদৌ ঈশ্বর, আদৌ কি তিনি ঈশ্বরের সন্তান? এটা কি করে হতে পারে? তাহলে তিনি মানুষ হয়ে কিভাবে এলেন? তিনি আমাদেরকে এত প্রেম করলেন, ভালোবাসলেন, ঈশ্বর তার একজাত পুত্রকে তিনি তাকে পাঠিয়ে দিলেন। তিনি কিন্তু তার কাছে বাক্য স্বরূপ হয়েছিলেন, আর তাকে কিন্তু পাঠিয়ে দিলেন আমাদের কাছে, যাতে আমরা সেই অনুগ্রহ আশীর্বাদ পাই, আমাদের জীবন যাতে বিনষ্ট না হয়। আমেন, হালেলুয়া। সন্তানরা আজকে অনেকটা সময় হয়ে গেছে, এবারে আমরা প্রার্থনা করব। তো আশা করি আমাদের ঈশ্বর সর্বদা আমাদের বাক্য দ্বারা সকল বিশ্বাসী সন্তানকে আশীর্বাদ করছেন। আমরা সবাই প্রতিনিয়ত বাইবেল পড়ি, বাইবেল ধ্যান করি, বাক্য নিজেদের জীবনে কার্যকারী করি, আর সেই মতো চলার চেষ্টা করি। অবশ্যই আমরা বাইবেল পড়ি প্রতিনিয়ত, সময় আমাদের কাজ কর্ম থাকে, তাও আমরা সময় বের করে 2 টাইম 3 টাইম যা যখন সময় হবে বাইবেলটা একটু পড়বেন। অবশ্যই সেখান থেকে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দ্বারা সেই জ্ঞান, সেই আশীর্বাদ দেবেন, যেটা আমাদের জীবনে চলার পথে সর্বদাই কাজে লাগে, আর শয়তান দিয়াবলকে পরাস্ত করার জন্য অস্ত্র স্বরূপ আমাদের সাথে সর্বদাই থাকে। হালেলুয়া। তাই আমরা যখন সময় পাবো অবশ্যই বাইবেলটা পড়বো, সেইখান থেকে আমাদের জীবন পথে চলার জন্য প্রতিটি পদে পদে পথ খুলে যাবে, আর আমাদের আশীর্বাদ স্বরূপ ঈশ্বরের বাক্য সর্বদাই আমাদের সাথে থাকবে পবিত্র আত্মা দ্বারা। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। আচ্ছা, এবারে আমরা সবকিছু নিয়ে প্রার্থনা করব। আমরা সবাই প্রার্থনার মধ্যে আসব। সবাই মিউট করে প্রার্থনা করবেন, আর আমিও প্রার্থনা করব। সবাই সবাইকার জন্য প্রার্থনা করবেন। এখানে যত বিশ্বাসী সন্তানরা আছে বা যারা প্রভুতে বিশ্বস্ত হয়নি, তারা যেন বিশ্বস্ত হয়। আমরা যা কিছু বাক্য শিখছি বা শুনছি, সেগুলো থেকে যেন পবিত্র আত্মা দ্বারা বুঝতে পারি, আমরা যেন সেই বাক্যের ভেদ সকল আমাদের জীবনে বুঝতে পারি, তা কার্যকারী করে চলতে পারি। আমরা সবকিছু নিয়ে একটা একটা করে যেমন ভাবে আমরা প্রার্থনা করতে পারি, প্রার্থনা করব। হালেলুয়া।
পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি সেই একমাত্র জীবন্ত বাক্য, যা আদিতে ঈশ্বরের কাছে ছিলে, তা তুমি আমাদের কাছে এসেছিলে। তুমি আমাদের সেই মহান ঈশ্বর। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার নামকে সর্বদা উচ্চকৃত যেন আমরা করতে পারি। পিতা গো, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো জ্ঞান, বিবেক, বুদ্ধি কিচ্ছু নেই। তুমি আমাদের সবকিছু দিয়েছো যা আমাদের প্রয়োজন। তুমি আমাদের পর্যাপ্ত থেকেও অনেক বেশি কিছু দিয়েছো, যা এই জগতের কোনো কিছু কেউ আমাদের দিতে পারেনি। তুমি আমাদের শান্তি দিয়েছো মনে, তুমি আমাদের মনে প্রেম দিয়েছো, ভালোবাসা দিয়েছো। তুমি আমাদের হৃদয়কে ফুর্তিতে, আনন্দেতে ভরে দিয়েছো। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো, তুমি আমাদের অনন্ত জীবন দিয়েছো। কারণ আমরা তোমাকে বিশ্বাস করি, আর যে কেউ তোমাতে বিশ্বাস করে কেউ বিনষ্ট হবে না, সে অনন্ত জীবন পাবে, জীবনের উপচয় পাবে, পাপের ক্ষমা পাবে, তার সেই অন্ধকারের পথ থেকে পবিত্র সত্যের পথে অনন্ত জীবনের পথ দেখা পাবে। কারণ তুমি একমাত্র পথ, সত্য, জীবন। প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি। পিতা গো, তুমি যেই সুন্দর মধুর বাক্য আজ আমাদের হৃদয়ে, অন্তরে, আত্মাতে ভরে দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার এই বাক্য সকল যেন আমরা সর্বদা শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত বাক্যকে হৃদয়ে নিয়ে চলতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো, যেন তোমার এই বাক্য আমাদের জীবনে সর্বদা কার্যকারী করে চলতে পারি। কোনো মতে শয়তান দিয়াবল যেন আমাদের ফাঁদে না ফেলতে পারে, কোনো মতে শয়তান দিয়াবল যেন আমাদের প্রলোভনে না ফেলতে পারে। পিতা, তোমার বাক্য আমাদের হৃদয়ে, আমাদের হাতে যেন, আমাদের সাথে যেন সেই তলোয়ার, সেই ছুরি, সেই অস্ত্রের মতো থাকে, দ্বিধার খড়গের মতো যেন থাকে। পিতা, শেষ দিন পর্যন্ত তুমি আশীর্বাদ করো। হ্যাঁ দয়ালু পিতা প্রভু যীশু, তোমার সন্তানদেরকে তুমি সর্বদাই নিরীক্ষণ করো। সত্যের পবিত্র পথে চলার জন্য পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের সাপোর্ট করো, গাইড করো, তুমি আমাদের আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। এখানে যতজন সন্তান আছে প্রভু, সকলকে তুমি বাক্য দ্বারা তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ, আশীর্বাদ ভরে দাও তাদের মধ্যে। প্রভু, তোমার পবিত্র আত্মার বরদান তাদের মধ্যে সেচন করো, তাদের মুখ ওষ্ঠাধর খুলে দাও, তোমার বাক্যের জ্ঞানে তাদের ভরে দাও। প্রভু, তারা যেন একটা একটা যোদ্ধা হয়ে তারা যেন তোমার বাক্য জগতে প্রচার করতে পারে। তোমার বাক্য সকল যেন তারা সত্যের সাহসের সাথে জগতের জাতি জাতি মানুষের কাছে বলতে পারে। তুমি একমাত্র সেই সত্যের ঈশ্বর সদাপ্রভু, যিনি কিনা আমাদের জন্য আপন পুত্রকে দান করে আমাদের পাপের জন্য তিনি পাপের বেতন মিটিয়ে আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য তার রক্ত লাহু ঝরিয়েছে। তোমায় ধন্যবাদ করি অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। হ্যাঁ দয়ালু পিতা, আমি বিশ্বাস করি যা আজকে বাক্য এই প্রার্থনা হচ্ছে পিতা গো, তুমি সবকিছু শুনছো, দেখছো, নিরীক্ষণ করছো। তোমার সন্তানদের যা কিছু প্রয়োজন দরকার, তুমি আত্মিক আশীর্বাদে তাদেরকে পরিপূর্ণ করছো। তুমি তোমার সত্যের পবিত্র পথে চলার জন্য তাদের সকল বন্ধ দরজা, তাদের বছর বছরের বন্ধ কাজ সকল তুমি খুলে দিচ্ছ পিতা। আর তোমার সন্তানদেরকে তুমি সেই ব্লেসিং, আশীর্বাদে পূর্ণ করছো, যা জগতের ধন সম্পদ, জগতের টাকা পয়সা, মান যশ খ্যাতির থেকে অনেক উঁচুতে তুমি তাদেরকে তা সেই আশীর্বাদ ব্লেস করছো। যিশু খ্রিস্ট নামে এই মুহূর্তে তুমি তাদের ব্লেস করছো, যিশুর নামে তো তুমি তাদের আশীর্বাদ করছো, টাচ করছো, হিলিং করছো। তুমি পবিত্র আত্মার বরদানে তাদেরকে পরিপূর্ণ করছো। আমি বিশ্বাস করি তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা যা আমাদের মধ্যে দেখিয়েছো, তার জন্য তোমার নাম সর্বদা যেন উচ্চকৃত করতে পারি। ধন্যবাদ পিতা প্রভু যীশু, তোমার নাম উচ্চকৃত হোক, মহিমান্বিত হোক। হালেলুয়া। আব্বা পিতা, তুমি সর্বদাই এমনি করে আমাদের সাথে থাকো, আমাদের কাছে থাকো, তোমার বাক্য দ্বারা, তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদ দ্বারা। হালেলুয়া। আব্বা পিতা, তোমায় ধন্যবাদ করি দয়া, কৃপা, করুণার জন্য। পিতা গো, আমরা যতজন সন্তান এখানে বাক্য শুনলাম আর পড়লাম আর বুঝলাম প্রভু, তুমি যে আশীর্বাদ করলে তার জন্য ধন্যবাদ। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর নামেই প্রার্থনা চাই। আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর
আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।